কাল থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে জনগণনার বাড়ি বাড়ি সার্ভে। হ্যাঁ বন্ধুরা, তবে এই একটি কাগজ আপনাদের রাখতেই হবে, না হলে আপনারা এই জনগণনায় কিন্তু অংশ নিতে পারবেন না। তো কোন কাগজটির কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। পাশাপাশি আগামীকাল থেকেই যে আধিকারিকরা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করবে, কি কি প্রশ্ন আপনাদেরকে করা হবে, নতুন কোন 7টি প্রশ্ন যুক্ত করা হয়েছে, সমস্ত কিছু আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানি, আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে সেন্সাস জনগণনা, যেটা 2011 সালে শেষ একবার হয়েছিল, পরবর্তীতে আমাদের 2021 সালে হওয়ার কথা, কিন্তু কোভিড-19-এর জন্য হয়নি। পরবর্তীতে সেটা কিন্তু 2026-27-এই কমপ্লিট করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। দুটি পর্যায়ে জনগণনা হচ্ছে। প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশন, দ্বিতীয় পর্যায়ে হবে আলাদা রকম, অর্থাৎ ভেরিফিকেশন তারা করবে। প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশন যে পর্বটি রয়েছে সেটি কিন্তু 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আর দেখুন, এই 15 আগস্টে শেষ হয়ে যাচ্ছে, 16ই আগস্ট থেকে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়িতে, 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়ি বাড়ি আধিকারিকরা যাবে। যারা সেলফ এনুমারেশন করতে পারেননি তাদের বাড়িতে তো যাবেই, আর যারা সেলফ এনুমারেশন করেছেন তাদেরও বাড়িতে যাবে। আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক নথিপত্র দিয়েছেন কিনা সেগুলো কিন্তু ভেরিফিকেশন করতে যাবে আধিকারিকরা। এবার সেই আধিকারিকরা নিশ্চয়ই স্কুল টিচার রয়েছে বা বিভিন্ন দপ্তরের আধিকারিক রয়েছে, তারা কিন্তু আপনার বাড়িতে যাবে, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। বিশেষ করে দেখুন, আপনি যদি সেলফ এনুমারেশন করে থাকেন, আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, সেগুলো ঠিক করার দায়িত্ব তাদের রয়েছে। তারা আপনার ডকুমেন্টস বা আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন, কি কি তথ্য দিয়েছেন, সেটি ভুল না ঠিক দিয়েছেন, সেগুলো কিন্তু পুনরায় তারা ভেরিফিকেশন বা যাচাইকরণ করে দেখতে পারবে। এবার আপনাদেরকে জানাবো যে কোন নথিটি, কোন একটি ডকুমেন্টস আপনাদের লাগবেই লাগবে, সেটি আপনাদেরকে জানাবো। তার আগে দেখুন, গতকাল তার আগের দিন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পরিষ্কারভাবে এই জনগণনায় আগে যে 33টি প্রশ্ন করা হতো, সেই 33টি প্রশ্নের জায়গায় 40টি প্রশ্ন কিন্তু থাকবে। সেই 40টি কি প্রশ্ন থাকবে, অফিসিয়াল আপডেটে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর একটু ডকুমেন্টস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখুন, এই 40টি প্রশ্নের মধ্যে প্রথমত রয়েছে নাম, আপনার নাম কি রয়েছে, পরিবারের প্রধানের সাথে আপনার যে সম্পর্ক সেটা কি সম্পর্ক রয়েছে, লিঙ্গ, আপনি মেয়ে ছেলে এটা অবশ্যই জানাতে হবে, বয়স এবং জন্মসাল, আপনার বয়স এবং জন্মসাল কত, পাশাপাশি বৈবাহিক অবস্থা, আপনি ম্যারিড বা আনম্যারিড রয়েছেন, বিয়ের সময় বয়স, আপনার বয়স কত ছিল যদি আপনি বিয়ে করে থাকেন, জীবন সঙ্গিনীর নাম, আপনার স্পাউসের নাম, অবশ্যই আপনার স্বামীর নাম দিতে হবে, বা যদি কোনো ছেলে করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নাম দিতে হবে, ঘোষিত নাগরিকত্ব রয়েছে কিনা, ধর্ম, আপনার জাতি, তপশিলি উপজাতি, এসসি এসটি না, অবশ্যই দিতে হবে, বাবার নাম, জন্মস্থান, নাগরিকত্ব এগুলো দেখাতে হবে বা বলতে হবে, মায়ের নাম, জন্মস্থান এবং নাগরিকত্ব, আপনার মায়ের নাম কি, আপনার মায়ের জন্মস্থান কোথায়, নাগরিকত্ব রয়েছে কিনা, শারীরিক প্রতিবন্ধকতা নাকি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে, মাতৃভাষা বা অন্যান্য ভাষা, আপনার ভাষাটা কি, ল্যাঙ্গুয়েজ কি আপনার মাতৃভাষা, পাশাপাশি সাক্ষরতা, ডিজিটাল সাক্ষরতা, এগুলো বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন কিনা, শিক্ষাগত যোগ্যতা বা বিভাগ, গত 12 মাসে কর্মসংস্থানের বিবরণ জানতে চাওয়া হচ্ছে, চাকরির ধরন, যদি চাকরি করেন সেটা স্থায়ী অস্থায়ী সেটি বলবেন, পেশা কি কাজ করেন, যদি চাকরি না করেন তাহলে আপনি কি কাজ করছেন সেটা বলতে হবে, কাজের ক্ষেত্র এখানে বলছে শিল্প, বাণিজ্য না সেবা, সেগুলো আপনাকে বলতে হবে, পাশাপাশি কর্মীর বিভাগ, অর্থনৈতিক কাজকর্মগুলো, পাশাপাশি কাজের খোঁজ করছেন কি না আপনি, যদি কাজ না করে থাকেন, বেকার হয়ে থাকেন, কর্মস্থলে যাতায়াতের মাধ্যম, যদি কাজ করে থাকেন, আপনি যেখানে কাজ করতে যান আপনি বাইক মোটরসাইকেল নিয়ে যান না সাইকেল নিয়ে যান না লোকাল কোনো বাস ট্রামে ট্রাভেল করেন, অবশ্যই কিন্তু জানাতে হবে, জন্মস্থান, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, পূর্ববর্তী ঠিকানা, আপনি যদি অন্য কোনো জায়গা থেকে এখানে আসেন পূর্ববর্তী কোথায় ছিলেন সেই ঠিকানা, বাসস্থান বিবরণের পরিবর্তনের কারণ, আপনি যদি বাসস্থান পরিবর্তন করেন তাহলে কি কারণে পরিবর্তন করেছেন সেগুলো বলতে হবে, বর্তমান ঠিকানায় বসবাসের সময়কাল, আপনি এখানে কত বছর ধরে বসবাস করছেন তার সময়কাল, স্থায়ী ঠিকানা এগুলো জানাতে হবে, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা রয়েছে,
কতগুলো, সেগুলো যে মোট সন্তানের সংখ্যা আপনার কতগুলো রয়েছে, গত 1 বছরে জন্ম নেওয়া সন্তানের সংখ্যা আপনার পরিবারে কত রয়েছে, কোভিড-19 টিকা আপনি নিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা আপনার কটি, 2টি 1টি 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই বলতে হবে, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, আধার কার্ড সংক্রান্ত তথ্য আপনাদের দিতে হবে, ভোটার কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স আপনার আছে কিনা, এই ধরনের যে কোশ্চেন, এই 40টি কোশ্চেন কিন্তু অ্যাড করা হয়েছে। এই 40টি কোশ্চেন আগামীকাল থেকেই যখন আধিকারিকরা আপনার বাড়িতে আসবে তারা কিন্তু এই 40টি কোশ্চেন আপনাকে বলবে। এবার দেখুন সবথেকে মূল্যবান কোশ্চেন হচ্ছে যে কোন একটি কাগজ আপনাদের দেখাতেই হবে। দেখুন 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা সেলফ এনমারেশন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন জনগণনার, আপনি করেছেন তো বন্ধুরা? যদি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি না করে থাকেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন আপনাকে অনলাইন ক্যাপ থেকে যদি করিয়ে থাকেন, অনলাইন কোনো দোকান থেকে, সাইবার ক্যাপ থেকে, তাহলে আপনাকে নিশ্চয়ই একটি স্লিপ দিয়েছে, 12 সংখ্যা বা 11 সংখ্যার একটি সম্ভবত একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি কিন্তু আপনাদের আধিকারিকদের দেখাতে হবে। এবং আপনি যদি নিজের কম্পিউটার, ল্যাপটপ বা আপনার ট্যাব বা মোবাইল ফোন থেকে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, নিশ্চয়ই সেই আইডি নাম্বারটি রয়েছে, স্ক্রিনশট বা পিডিএফ করে রেখেছেন, সেই আইডি নাম্বারটি কিন্তু আধিকারিকদের অবশ্যই দিতে হবে। যদি না দেন, এই একটি কাগজ যদি আপনারা না দেখান, তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না বা ফর্মে সেক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। তাই এই কাগজটি যারা ফর্ম ফিল আপ করেছেন যত্ন করে রাখবেন। আধিকারিকরা আগামীকাল থেকেই সম্ভবত 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনার বাড়িতে 100% পৌঁছে যাবে এবং তাদেরকে আপনারা কিন্তু এই সমস্ত তথ্য দিয়ে হেল্প করবেন। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।